বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি এ কাজে সচেষ্ট হইলাম। এই কথাটা যদি শিরিক না হয়, এতে দুনিয়াতে আর শিরিক খুঁজে পাওয়া যাবে না। তা আমরা আল্লাহর দ্বীনের কাজ করি আল্লাহর রেজামন্দির জন্য, আর ওনারা কাজ করেন বুজুর্গের সন্তুষ্টির জন্য। বুজুর্গের সন্তুষ্টি জরুরি। মুসলিম শরীফের হাদিসে আসছে, 3 ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। তার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর দ্বীনের কাজ করেছিল। 4 নাম্বার হলো তাবলীগের উসুল কয়টি হবে? আল্লাহর নবী এবং আল্লাহ দিয়েছেন ইসলামের বুনিয়াদ 5টি, ইমানের বুনিয়াদ 6টি। ওনারা তাবলীগের উসুল লিখেছেন 6টি। তার মধ্যে কালেমা, নামাজ 2টা রেখেছেন। তারপরে বাকিগুলি কি করছেন? নিজেরা সংযোজন করছেন। কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, তাবলীগ। কালেমার নামাজটা ঠিক আছে, আর বাকি যাকাত, হজ, রোজা এগুলি সব কি করছে? উসুল থেকে আউট করছে। তো উসুল নতুন করে বানানোর অধিকার তোমাকে কে দিল? এরপরে কালেমার অর্থ বলছে কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। তরিকা মানছে ইলিয়াসের, আর বয়ান করছে কোন তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। আর বলছেন কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। একদিন একজনকে জিজ্ঞেস করলাম, চুরি হয় কার থেকে? বলে চুরি তো চোরেই করে। তো চুরি যদি চোরেই করে, তো তাহলে আপনি বলছেন যে কিছু থেকে কিছু হয় না, কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এটা হলো জাবরিয়া মতবাদ। এটা কি মতবাদ? জাবরিয়া মতবাদ। এই জাবরিয়া মতবাদের লোকেরা ওমর ইবনে খাত্তাবের আমলে চুরি করেছিল। চুরি করার পরে যখন হাত কেটে দেওয়ার অর্ডার হয়ে গেল, তখন তারা বলছেন যে নাহনু সারাকনা বিকাদারিল্লাহি ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর তকদিরে লেখা ছিল তাই আমরা তা চুরি করেছি, তো আমাদের হাত কাটবেন কেন? ওমর ইবনে খাত্তাব বললেন, নাহনু কাতানা আইদিকুম বিকাদারিল্লাহি আয়দা, তোমার তাকদিরে লেখা ছিল চুরি করা, তাই তুমি চুরি করেছো, আর আমার তাকদিরে লেখা আছে তোমার হাত কেটে নেওয়া, তাই আমিও হাত কেটে নিলাম। অতএব জাবরিয়া মতবাদ তারা প্রচার করছে, ওই জন্য আমরা তাদের সাথে মিলতে পারছি না। উনি ওই নেশাব পড়ে শোনাচ্ছেন, আর আমি মদিনা থেকে পড়ে আসছি, তো আমাকে ওই নেশাবই পড়তে লাগিয়ে দিবে। তো কাজে আলেম থাকার না থাকার কোনো ভ্যালু নেই। 8 নাম্বার, দাওয়াত কোন দিকে হবে? ওখানে আল্লাহ পাক বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে ডাকো। কোন দলের পথে ডাকা যাবে না, কিন্তু তারা দলের পক্ষে ডাকছে। 9 নাম্বার হলো সবচেয়ে দুঃখজনক, তাহলেই ইসলাম ও মুসলমানদের জিহাদি স্পিরিটকে নস্যাৎ করার জন্য যেমন ব্রিটিশ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে খাড়া করে দিয়ে গেছে, অনুরূপভাবে এদেরকে খাড়া করা হয়েছে মুসলমানদের জাজবা এবং জিহাদি স্পিরিটকে নস্যাৎ করার জন্য। তার জ্বলন্ত প্রমাণ হলো, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে যেতে তাদেরকে ভিসা দেওয়া হয়, এমনকি খোদ ইসরায়েলেও তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এখন আপনি বোঝেন, আপনাকে ইসরায়েলরা মারার জন্য প্রস্তুত, আপনাদের মুসলমানদের লোকদেরকে জবাই করছে সকাল বিকাল, অথচ তাদেরকে যাওয়ার অনুমতি দিচ্ছে। কারণ কি? কারণ ওই যে কবিতায় আপনারা শুনেছিলেন, বাপুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা, যেই সাপের চোখ নাই, নাক নাই, শিং নাই, ছোটে না কো হাঁটে না, কাউকে যে কাটে না, মারে না কো ঢুস ঢাস, করে না কো ফুঁসফাঁস, নেই কোনো উৎপাত
খায় শুধু দুধ ভাত, সেই সব জ্যান্ত গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। তো এরকম সাপ মুসলমানদেরকে বানানোর জন্য, মুসলমানদের ইমানি জাজবাকে নস্যাৎ করার জন্য একটা গভীর ষড়যন্ত্র, যার ফলশ্রুতিতে দেখুন আজকে তামাম বিশ্বে এই দল যেখানে ঢুকেছে, মুসলমানদের প্রতিবাদ করার ক্ষমতাও শেষ করে দিয়েছে। একজন মুসলমানকে যদি কুত্তা পিটান পিটিয়ে যদি রাস্তার মধ্যে হত্যা করা হয়, তো ওরা সুবহানাল্লাহ পড়তে থাকবে, যে লাঠিও ধরবে না, প্রতিবাদও করবে না। একজন লোক যদি না খেয়ে মরেও যায়, তবুও তাকে এক টাকা ভাঙিয়ে খেলে 7 লাখ টাকার সব, তো কোন দুঃখে দান করবে? দান করা তো দরকার নেই। বন্ধুগণ, দশ নম্বর কথা হলো, এই বয়ানের সময় বলা হচ্ছে এই মুবারক জামাত যে এই রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তা সেই এলাকায় 7 দিন কবরের আযাব বন্ধ থাকে। আর এই মুবারক জামাত যদি কোনো এলাকায় গিয়ে স্টে করে, থামে, অবস্থান নেয়, তাহলে 40 দিন কবরের আযাব বন্ধ হয়। একদিন একজন বয়ান করছেন, তো আমি বললাম যে দলিল দেন। কয় দলিল তিরমিজিতে আছে। বাইর করেন, তিরমিজিতে কোথায় আছে? তিরমিজির কি জানো তুমি? তো না, আমি তো জানি না, তুমি জানো, তুমি বের করে দাও। তারপরে থেমে গেছে, থেমে যা বলছে ফতুয়া দেওয়া তো আমাদের ঠিক নয়, নিষেধ করা আছে, ভুল হয়ে গেছে আমাদের। আমি বলছি যুবকেরা, তোমরা শোনো, তোমরা দড়ি নিয়ে আসো, এই মুবারক জামাতকে আমরা গোরস্থানে বেঁধে রাখি, তাহলে আমাদের মুর্দাদের কবরের আযাব চিরতরে বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবেন না, হাসির খোরাক বলিনি আমি। আপনার ছেলেকে, আপনার আত্মীয় স্বজনকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে, দিনের নাম দিয়ে বিপদগামী করছে, আপনি সজাগ যদি না থাকেন ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন। আপনার ঘরে শিরক বিদআত ঢুকে গেছে, আপনি আহলে হাদিসের নাম নিয়ে বসে আছেন। কাজেই বলছি, খেয়াল করে শুনুন। আমি আর 2-1টি কথা বলি, আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। 11 নম্বর হলো, অনেকেই বলতে চাচ্ছেন যে আমরা গরিব দুঃখী মানুষ, হজে যেতে পারি না, ওখানে টুঙ্গির ময়দানে গেলে আমরা গরিব মানুষের একটি হজ। মুসলিম বিশ্বের মুসলমানদের যে বুনিয়াদি ফরজ হজকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সমস্ত বাজে কথাও বলা হয়ে থাকে। আখিরি মুনাজাত চলছে, কিন্তু জোহরের সালাতটা জামাতে সেখানে পড়া হয় না। এই কয়েক বছর আগ পর্যন্ত তারা মাইক ব্যবহার করতো না নামাজে, এবং তাদের ফতোয়া ছিল যে নামাজে মাইক ব্যবহার করা হারাম। যার ফলে দেখা গেছে যে প্রায় 25 লাখ মুসলমানদের নামাজ কি হয়েছে, আগের কাতারের লোকেরা আল্লাহু আকবার দিচ্ছে, তারপরে আরেকজন দিচ্ছে, তারপরে আরেকজন দিচ্ছে, তারপর 1 কিলোমিটার পুঁছতে পুঁছতে প্রথম আলারা দ্বিতীয় রাকাত পড়ছে, আর শেষ আলারা প্রথম রাকাতও তখনও তাদের কাছে পৌঁছে নেই। এই যে হঠকারিতা, এখন মাইক ব্যবহার করো কেন? এখন তোমার আবার বৈধ হলো কেন? তার মানে তোমার যদি বুঝতে 200 বছর লেগে যায়, তো তোমার মুরিদানরা কতদিন পরে বুঝবে? বন্ধুগণ, অনেক কথা ছিল, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি দেরি করব না। তবে শেষ কথা হলো এই, এখন প্রশ্ন হবে, তাহলে এত লোক এই কাজে যায় কেন? এটা একটা প্রশ্ন না? এত লোক, তুমি লালু ভুলু, তোমার আবার কয় পয়সা দাম, তুমি আমানুল্লাহ মাদানী, তুমি এত বাজে কথা বলো কেন? তুমি এরকম একটা দল খাড়া করো না কেন? লক্ষ লক্ষ জনতা সারা বিশ্ব থেকে আসতে, তারা কি ভুল করে নাকি? তার দলিল জাহাঙ্গীর আলম ইসলাহীর বক্তৃতার মধ্যে হয়ে গেছে। জাহাঙ্গীর আলম ইসলাহী কি বলেছেন? হাসরের মাঠে কয় লাখ লোক হবে বলেন? কত লাখ? কত কোটি মানুষ হাসরের মাঠে হবে তা আমরা জানি না।
এত কোটি লোক মিলে সুপারিশের জন্য কার কাছে যাবেন? প্রথম কার কাছে যাবেন? আদম আলাইহিস সালামের কাছে যাবেন। এত কোটি কোটি লোক মিলে সুপারিশ চাওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে যাবেন। বুঝা গেল তাদের টার্গেট ভুল হয়ে গেল। এত লোক মিলে যাকে সুপারিশকারী নির্বাচন করলেন তিনি সুপারিশ করতে পারলেন না। তাহলে এত কোটি লোকের নির্বাচন, এত কোটি লোকের সিদ্ধান্ত ভুল হতে পারে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফকে মেরে কুয়ায় ফেলে দিয়েছিল আর বলেছিল ইউসুফকে বাঘে খেয়েছে। 10 জনের কথা ঠিক না 1 জনের কথা ঠিক? 10 জনের কথা মিথ্যা হতে পারে, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর কোরআন। কাজেই অনেক লোক হক এবং বাতিলের দলিল নয়, সত্য এবং মিথ্যার দলিল নয়। ওখান থেকে আরেকটি জিনিস বোঝা গেছে, তা হলেই না জানলে সারেন্ডার করতে হয়। আদম আলাইহিস সালাম বললেন আমার দ্বারা সুপারিশ করা সম্ভব। কত লাখ মানুষের সামনে বললেন? কোটি কোটি মানুষের সামনে নিজের অক্ষমতাটা স্বীকার করে নিলেন। হাদিস থেকে ওই মুফতি, ওই মিথ্যাবাদী মুফতির জন্য শিক্ষণীয়, যে মিথ্যাবাদী মুফতি না জেনেই ফতোয়া দেয় তার উচিত বলা যে এই ফতোয়া আমার জানা নাই, আমার দ্বারা এই ফতোয়া দেওয়া সম্ভব নয়। বন্ধুগণ, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশের জন্য সমস্ত হাসরবাসীরা যাবেন। মুসা কালিমুল্লাহ সুপারিশ করতে কি করবেন? অপারগতা প্রকাশ করবেন, অস্বীকার নয়, অপারগতা প্রকাশ করবেন। কি প্রকাশ করবেন? কেন? কেন? তিনি ঘুষি মেরেছিলেন, মানুষ মরে গেছিল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুষি মেরেছিলেন। সেই লোকটি মুসলমান ছিল না কাফের ছিল? যাকে ঘুষি মেরে ফেলেছিলেন সে লোক কি মুসলমান না কাফের? বিনা কারণে মেরেছিলেন না অপরাধের কারণে মেরেছিলেন? ইচ্ছা করে মেরেছিলেন না অনিচ্ছায় মেরেছিলেন? মারার পরে অহংকার করেছিলেন না অনুতপ্ত হয়েছিলেন? মাফ চেয়েছিলেন কি চান নাই? আল্লাহ কি মাফ করেছিলেন কি করেন নাই? এখন আবার ফিরে আসেন। মুসা কালিমুল্লাহ মেরেছিলেন কাফেরকে, অপরাধ করার কারণে মেরেছিলেন, অনিচ্ছা সত্ত্বে মেরেছিলেন। মারার পরে অহংকার না করে অনুতপ্ত হয়েছিলেন, আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন, আল্লাহ মাফ করেছিলেন। আল্লাহ মাফ করার পরেও একজন মানুষকে অনিচ্ছা সত্ত্বে, একজন কাফেরকে অনিচ্ছা সত্ত্বে, একজন অপরাধীকে অনিচ্ছা সত্ত্বে মারার কারণে মাফ চাওয়ার পরে, মাফ পাওয়ার পরেও মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যেতে সাহসে কুলাবে না। হাদিস থেকে বোঝা গেল জঙ্গিবাদ চলবে না। আপনি বোম মেরে মানুষ মারবেন, মুসলমানকে হত্যা করবেন, আর ওটার নাম ইসলাম। ইয়াউমাল কিয়ামাতে ওই নিহত লোক যখন গিয়ে তার ওই ছিঁড়ে থাকা ওই নারী ভুঁড়ি গাছের ডালের সাথে ঝুলেছিল বোমের আঘাতে, ওই নারী ভুঁড়ি নিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজির হবে আর বলবে যে আল্লাহ আমাকে কেন বোম মেরে হত্যা করেছিল, তার জবাব চাই। আপনি কি জবাব দিবেন তখন? এত বড় জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল তিনি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2য় বৈশিষ্ট্য হলো মেরাজের রাত্রিতে আমাদের নবীকে তিনি পরামর্শ দিয়েছিলেন। শ্রেষ্ঠ নবীর অ্যাডভাইজার মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন মুসা কালিমুল্লাহ। সেই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি গেলেন কার কাছে? তালেব ইলম হতে। কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে তালেব ইলম হতে গেলেন। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার তালেব ইলম হওয়ার যোগ্যতা রাখো না। বলে, যা রাখেন, অসুবিধা নেই, আমি থাকবো। তো বলছে, তুমি যদি আমার কাছে তালেব ইলম হও তাহলে কথা বলা যাবে না, আমি যা বলবো তা শুনতে হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যে একটা নৌকা দিয়ে পার হলো গাং, পার হয়ে নৌকাটার তলা ছিদ্র করে নৌকা ডুবিয়ে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, এটা আস্ত ডাকাত লোক, আরে এর উস্তাদ মানসি, এবার কেমন উস্তাদ রে। তো জয় মিয়া, তুমি এই নৌকা পার হলে গাং পার হওয়ার পরে এটারে ছিদ্র করে ডুবাই দিলে কেন? আখারাক্তাহালে তুগরিকা আলহা। কোরআনের এই আয়াত থেকে বোঝা গেল, তোমার উস্তাদ যদি হয় আর যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে। সাগরেদ হয়েছেন, তালেব ইলম হয়েছেন, স্বীকারোক্তি দিয়েছেন যে আপনার সাথে থাকবো, কোনো কথা বলবো না। তারপরে যখন দেখছে যে নৌকা দিয়ে গাং পাড়ি দিয়ে সেই নৌকার তলা ছিদ্র করে দিয়ে চলে যায়, সাথে সাথে প্রতিবাদ করলেন। খিজির আলাইহিস সালাম বলছে, আরে তোমার সাথে আমার চুক্তিটা কি ছিল? কয়, চুক্তি মুক্তি যাই হোক, আমারে মাফ করে দেন, ভুল হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে একটা নিষ্পাপ বাচ্চারে কোপ দিয়ে কি করলেন? কেটে ফেললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে, সর্বনাশ, এরে আমি মানছি উস্তাদ, এ তো আস্ত ডাকাত, জিন্দা বাচ্চাটারে হত্যা করে ফেললো। বিনা অপরাধে এই বাচ্চাটারে হত্যা করলেন কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম বলছে, ওই তুমি যে আমার সাথে ওয়াদা করছো, ওয়াদা ভুলে গেলে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তাদের প্রতিবাদ করছেন, উস্তাদের কাছে যেটা অন্যায় দেখছে সেটা প্রতিবাদ করতেছে। উস্তাদের প্রতিবাদ করতে হবে, পীর সাহেবের প্রতিবাদ করতে হবে, ইমাম সাহেবের প্রতিবাদ করতে হবে, মুফতির প্রতিবাদ করতে হবে। আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন, মিথ্যাবাদী মুফাসসিরকে যেদিন এদেশের মানুষ গলায় গামছা লাগায় স্টেজ থেকে নামাবে, সেই দিন থেকে মিথ্যাবাদীর বক্তৃতা বন্ধ হবে। হয়েছে আপনার এই যে রূপগঞ্জে গিয়ে শুনে আসলাম, সভাপতি সাহেব বসে আছেন, বক্তৃতা দিচ্ছে বাজে কথা, সাথে সাথে ধমক দিচ্ছে, ধমক দেওয়ার সাথে সাথে বক্তৃতা বন্ধ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই সমস্ত বাজে বক্তৃতা সমাজে চলছে। কোরআনের আয়াত থেকে বোঝা গেল উস্তাদের প্রতিবাদ করা কি যাবে বা করতে হবে। ওই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দুই শাগরেদ মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি রাহমাতুল্লাহ আলাইহি, কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুইজন তার উস্তাদের প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ করেছেন। বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষকালে গিয়ে, ওই যে আর অত দূর যাই না, শেষ পর্যন্ত গিয়ে যে ওই ওদেরকে বলে কিছু খাবার টাবার দাও, বলে খাবারও দিল না, তো ওয়ালটা মেরামত করে দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামকে বলছেন যে, আরে ওরা তো খাবারও দিল না, মেহমানদারি করলেন, আবার ওদের ওয়ালটা আবার মেরামত করার দরকার, কিছু পয়সা নিলেও হতো। তো বলছে, তুমি উস্তাদের উপরে এত মাতবরি করো, তোমার মতো তালেব ইলম আমার দরকার নেই, তুমি ভাগো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্টে গিয়ে খিজির আলাইহিস সালামের তালেব ইলম হওয়ার যোগ্যতাও রাখলেন না। আল্লাহ পাক বলছেন, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে, জানারও শেষ নাই, বুঝারও শেষ নাই। অতএব তাকলিদ চলবে না, কোরআন সুন্নাহ বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। বন্ধুগণ, পীর পুরোহিতদের আচরণ সম্পর্কে কতগুলি কথা ভাই জাহাঙ্গীর আলম বলছেন। কথা প্রসঙ্গে আমরা বলে থাকি, যারা পীর আছেন এদেশে, বড় বড় পীর, তারা হকপন্থী। বায়জিদ বোস্তামি ভালো লোক ছিলেন না খারাপ লোক ছিলেন? ধরে বলেন, বায়জিদ বোস্তামি ভালো লোক না খারাপ লোক? 100% মিথ্যা কথা। কারণ বায়জিদ বোস্তামির আসল নামটাও আপনি জানেন না। বায়জিদ বোস্তামির আসল নামটা যদি আপনি বলতে পারেন, তাহলে আমি আমানুল্লাহ মাদানী এখানে পুরস্কার দিব আপনাকে। বায়জিদ বোস্তামির আসল নাম হলো আবু ইয়াজিদ আল বিস্তামি। আবু ইয়াজিদ আল বিস্তামি বলছেন,
বাহাস্তুল্লাহ আরবাঈনা সানাতান, 40 বছর যাবত আল্লাহকে খুঁজে বেড়ালাম। ফামা ওয়াজাদতুহু, আল্লাহকে আমি পাই নাই। ফায়দা হুয়া আনা, 40 বছর পরে দেখলাম যে আমি আল্লাহ। এত বড় দাগাবাজ লোককে আপনি ভালো লোক মনে করেন? বলেন, ভালো লোক কোনোদিন পীর হয় না, ভালো করে শুনে রাখবেন। ভালো লোক কোনোদিন পীর হয় না, ভালো করে শুনে রাখবেন। যে যত বড় পণ্ডিত হয় সে তত বড় বেহায়া হয়। বাংলাদেশের ঢাকা শহরের বড় মসজিদ, বিশাল বড় মসজিদ, সেই বিশাল বড় মসজিদের খতিব সাহেব হলেন বিশাল বড় পণ্ডিত। আপনাদের এই আঙ্গারজোড়া মসজিদের খতিবের সামনে যদি মুসল্লিরা জুতা দিয়ে ঢেল মারে একজন আর একজনকে, এই মসজিদের ইমাম কি ইমামতিতে থাকবে না চলে যাবে? যদি হায়া শরম রায়ের দানা পরিমাণ থাকে তো বলবে যে যেখানে থাকে না মান সেখানে কিসের পাকা ধান। কিন্তু বাংলাদেশের বড় মসজিদের বড় খতিব এত বড় বেহায়া যে তার সামনে জুতা দিয়ে ফিকে মারা হলো, তবুও তার চাকরি গেল না। বহাল তবিয়তে তিনি খতিবগিরিতে বহাল থাকলেন। কাজেই বড় পণ্ডিত হলেই হয় না, বড় পণ্ডিত আবার বড় বেহায়াও হয়। কাজেই বন্ধুগণ, মনসুরুল হেল্লাজ বললেন যে আনাল হক, আমি হক, আমি আল্লাহ। এইভাবে তারা এই সমস্ত দাবি করেছেন। কাজেই কোনো ভালো মানুষ পীর পুরোহিত দাবি করে না। আমি আমার বক্তব্য সামনের দিকে না নিয়ে এখানেই সমাপ্ত করছি। প্রশ্ন যেগুলি আসছে ওগুলি আমাদের প্রধান বক্তা শেখ আব্দুর রাজ্জাক সাহেব শেষে উত্তর দিবেন ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদের মুরব্বীদেরকে বলবো, আপনারা এই যুব সমাজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করুন। আপনার ছেলে ইচ্ছা করলে এখানে একটি গানের আসর বসাতে পারতেন, এখানে একটি নর্তকী নাচানোর আসর বসাতে পারতেন, কিন্তু তা না বসিয়ে আপনার ঘরের সন্তান কোরআন ও সুন্নাহ প্রচারের জন্য ব্যবস্থা নিয়েছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, তাদের জন্য প্রাণ খোলা দোয়া না দিলেই নয়। দয়াময়, তুমি ওই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। হাসরের ময়দানে তাদেরকে তোমার আরশের তলায় ছায়া দিও। মুসলিম উম্মাতের খলিফা ওমর ইবনুল খাত্তাবের মতো ঈমান তাদেরকে দিয়ে দাও। কোরআন সুন্নাহর অতন্দ্র প্রহরী হিসাবে তাদেরকে কবুল করে নাও। মুরব্বীদেরকে তাদেরকে সহযোগিতা করার শক্তি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু মা তাসমাউন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের শেষ বক্তা জনাব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তৃতা শোনার জন্য। তার আগে আমি জাগরণ নিয়ে আসার জন্য সভাপতি সাহেবের বড় ছেলে আনিসুর রহমান বিন আমান আপনাদের সম্মুখে একটি জাগরণী পেশ করবেন। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের গুরুত্বপূর্ণ বক্তৃতা আমরা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। والحق يحشد أشداده ويعتد للموقف الفاصل. والحق يحشد
يحشد أشداده ويعتد للموقف الفاصل فصف الجحافل آساده ودكوا به دولة الباطل فصف الجحافل آساده ودكوا بها دولة الباطل نبي الهدى قد جفونا الكرى وعفنا الشهي من المطعم نبي الهدى قد جفونا الكرى وعفنا الشهي من المطعم نهضنا إلى الله لجل الصرى بروءة قرآننا المحكم نهضنا إلى الله لجل الصرى بروءة قرآننا المحكم والحق يحشد أشداده ويعتد للموقف الفاصل والحق يحشد أشداده ويعتد للموقف الفاصل فصف الجحافل آساده ودكوا به دولة الباطل فصف الجحافل آساده ودكوا به دولة الباطل يقى الكفر إما تبعت الهدى فأصبحت فينا الأقل مبتدا أخا الكفر إما تبعت الهدى فأصبحت فينا الأقل مبتدا وإما جهلت فنحن الكمات نقاضي إلى الروع من هددا وإما جهلت فنحن الكمات نقاضي إلى الروع من هددا والحق يحشد أشداده ويعتد للموقف الفاصل والحق يحشد أشداده ويعتد للموقف الفاصل فصف الجحافل آساده ودكوا به دولة الباطل فصف الجحافل آساده ودكوا بها دولة الباطل إذا لاذقناك ضعف الحياة وضعف الممات ولن تنجدات إذا لاذقناك ضعف الحياة وضعف الممات ولن تنجدات وإما جهلت فنحن الكمات نقاضي إلى الروع من هدر মাঝে উপস্থিত তার আগে আমি একটি কথা না বললেই নয় গত বছর এই আঙ্গারজোড়ার যুবকদের উদ্যোগে প্রথম বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছিল শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব এবং শায়েখ আমানুল্লাহ মাদানী ইনাদের উভয়েরই ডিভিডি সিডি আমাদের সংগ্রহ করা হয়েছিল গতবারই এইটা মাহফিল শেষে বিক্রির জন্য রাখা হয়েছে আপনারা ইনশাআল্লাহ মাহফিল শেষে এটা সংগ্রহ করতে পারেন পলাশ নামের ছেলেটি এখানে থাকবে আপনারা তার থেকে সংগ্রহ করতে পারেন এ পর্যায়ে বক্তৃতার জন্য আমি অনুরোধ করছি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আপনার আমাদের মাঝে শেষ বক্তা এই শেষ বক্তাকে তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم إنك ميت وإنهم ميتون
عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت أحدا الوجع عليه أشد من رسول الله صلى الله عليه وسلم রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তব্যের বিষয় মরণ, মরণের যন্ত্রণা ও তাকওয়া পরহেজগারিতা। মরণ, মরণের যন্ত্রণা ও তাকওয়া পরহেজগারিতা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অবশ্য আজকের বৈঠকে বক্তব্যের পূর্বের কথাগুলি বলার তেমন প্রয়োজন নেই, তবে এতটুক যে ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে এটাই ঠিক, এ বিষয়ে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। এ বিষয়ে আপনাদের বিশ্বাস থাকলে হক পাওয়া ও খোঁজা সহজ হবে। এই বিষয়ে আপনাদের উপরে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ ও দাবি থাকছে যে শরীয়ত মানার ব্যাপারে আপনারা হক বাতিলের ব্যাপারে যথাযথ বিবেচনা করবেন বলে আপনাদের বিবেক বুদ্ধির উপরে আমাদের পক্ষ থেকে আন্তরিক দাবি থাকছে। মরণ মানুষের ঘটবে, এটাই ঠিক। আমার শ্বশুর একজন বৃদ্ধ মানুষ। আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসতাম, লাঠি হাতে নিয়ে কিছু রাস্তা আগিয়ে আসতেন। তো আমি পিছন দিকে লক্ষ্য করে বারবার বলতাম যে আপনি ফিরে যান, আর আশা লাগবে না। তখন আমি ভাবতাম এমন একদিন আসবে যেদিন তিনি আর আমাকে আগানোর জন্য আসবেন না। এটা আমি তখন ভাবতাম। দেখা গেল একদিন সেদিন চলে আসলো যে তিনি আর আমাকে আগানোর জন্য আসেন না। তখন আমি একটা বই লেখার পরিকল্পনা করলাম, মরণ একদিন আসবেই। যদিচ এটা একটা সবার জানা কথা যে মরণ ঘটবেই, কাজেই এই বিষয়ে নাম দিয়ে বই লেখার মনে হয় তেমন প্রয়োজন নেই। হ্যাঁ, কথা ঠিক, আমিও খুব চূড়ান্ত বিশ্বাসী যে মরণ একদিন আসবেই। এর পরেও কেন মনে থাকে না, সেটাই কথা। সবাই তো জানি যে মরণ আসবে, মরণকে কেউ এড়াতে পারবে না, একদিন না একদিন ঘটবেই। তবুও মরণ ভুলে যায় কেন? এইটুকুর কারণে বইটাতে হাত দিয়েছিলাম। শেষ হতে না হতেই আমার আব্বাও দুনিয়া থেকে চলে গেলেন। বইটার ভূমিকাতে আমার শ্বশুর আমার আব্বার কথা লেখা আছে। তো প্রথম আলোচনা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মরণ ঘটবে, তাদেরও মরণ হবে। নিশ্চিত আপনার একদিন না একদিন মরণ হবেই। আর যারা আজকে আপনাকে তুচ্ছ মনে করছে, তাচ্ছিল্য করছে বা আপনাকে উপহাস করছে, তাদের একদিন মরণ হবে। আল্লাহ এই কথা বলছেন
আমাদের নবী মারা গেছেন, এটাই ঠিক। কেননা এ দাবি আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন যে ইন্নাকা মাইয়িত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মরণ ঘটবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, তাদেরও মরণ ঘটবে। মরণকে কেউ এড়াতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা জাআলনা লিবাশার মিন ক্বাবল, ওমা জাআলনা লিবাশার মিন ক্বাবলিকাল খুলদ আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। কোন মানুষের জন্য আমি এমন করিনি যে মানুষ চিরদিন থেকে যাবে। আপনি মারা যাবেন আর পৃথিবীর কোন মানুষ থেকে যাবে, এটা কখনো হতে পারে না। ওয়ামা জাআলনা লিবাশার মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে পৃথিবীর কোন মানুষের জন্য আমি চিরদিন বেঁচে থাকার ব্যবস্থা করিনি। ফেরাউনের বয়স 300 বছর হোক বা 1700 বছর হোক বা 400 বছর হোক, যাই হোক না কেন, ফেরাউন অনেকদিন বেঁচে ছিল, এ কথা ঠিক। কেউ কেউ লিখছে 1700 বছর, কথার নিশ্চিত না হোক, তবে দীর্ঘদিন বেঁচে ছিল ফেরাউন, এ কথা ঠিক। তারপরেও একদিন ফেরাউনের মরণ হয়েই গেছে। মালাকুল মউত আজরাইল মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম মরণের নাকচ করে একটা থাপ্পড় মেরেছিলেন, তাতে মালাকুল মউত ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, এ কথা ঠিক, বুখারী মুসলিমের হাদিস। এরপরে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত এসে বললেন যে মুসা আলাইহিস সালাম, আপনি আপনার হাতটা গরুর উপরে রাখেন, আপনার হাতের নিচে যা লোম পড়বে এতদিন আপনার বয়স। তো মুসা আলাইহিস সালাম বলছেন তারপর, বলে তারপর মরণ হবে। বলে তারপরে যদি মরণ হয় তা আজকেই হোক। তো মুসা আলাইহিস সালামের এত ক্ষমতা থাকার পরেও, এই সুযোগ পাওয়ার পরেও একদিন মরণ ঘটেই গেছে। আল্লাহ তাআলা তাকে নীল দরিয়াতে, সমুদ্রে বাঁচিয়ে দেওয়ার পরেও একদিন তার মরণ হয়েছে। মরণ ঘটবেই। পৃথিবীতে কোন মানুষকে আমি চিরস্থায়ী করিনি। আফাই মুত্তা ফাহুমুল খালিদুন, আপনি মারা যাবেন আর তারা চিরদিন থাকবে, এটা হয়? কখনো নয়। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, ঘটবেই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং প্রত্যেক প্রাণীকে তার প্রতিদান দেওয়া হবে বিচারের দিন। কেউ প্রতিদান থেকে বাঁচতে পারবে না। অবশ্যই অবশ্যই পুরোপুরি দেওয়া হবে তোমাদের প্রতিদান ইয়াউমাল কিয়ামা, বিচারের দিন। বিচার প্রতিদিন হবে না। আল্লাহর নবী বলছেন যে আমার প্রতিপালকের সিদ্ধান্ত এটাই হয়েছে যে বিচার একদিন হবে। আমার প্রতিপালকের সিদ্ধান্ত এটাই হয়েছে যে বিচার একদিন হবে। যেহেতু বিচার একদিন হবে,
কাজেই মানুষ তার পাপকে ভুলে গিয়ে মরণকে ভুলে যাচ্ছে, অথচ মরণ ঘটবে, প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক সম্প্রদায়ের একটা নির্ধারিত সময় রয়েছে। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্ধারিত সময় রয়েছে। ইযা জাআ আজালুহা, যখন তার নির্ধারিত সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পিছেও হবে না। নির্ধারিত সময় আসবেই। এমনি তো চূড়ান্ত আগে থেকে আছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের বয়স নির্ধারণ হয়েছে। এর পরেও যেদিন আপনি আপনার মায়ের পেটে শুক্রকীট হিসাবে 40 দিন হয়েছে, 340, সেই দিন কতদিন থাকবেন আর কি রুজি হবে আর কোথায় থাকবেন, এটা চূড়ান্ত হয়ে গেছে। জোর করে ইনকাম করে আপনি রুজি উপার্জন করতে পারবেন না। খুব ঠান্ডা বলে সবকিছু মনে করছিলাম, খুব গরম মনে হচ্ছে। জি, মরণ একদিন ঘটবেই, রক্ষা করার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা সম্প্রদায়ের একটা নির্ধারিত সময় রয়েছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন ইযা জাআ আজালুহা, তার নির্ধারিত সময় চলে আসলে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পিছেও হবে না। জোর করে মরণ কেউ আগাতে পারবে না, চেষ্টা করে মরণ কেউ পিছাতে পারবে না। যেখানে নিয়ে যান না কেন, যে হাসপাতালে নিয়ে যান না কেন, এটা সম্ভব নয়। আল্লাহ রাসূলের মরণের সময় এসেছে, মালাকুল মউত চলে এসেছেন। তখন জিবরাইল পাশে, তো আল্লাহ রাসূল জিবরাইলের দিকে লক্ষ্য করছেন, জিবরাইল কি বলে। তো জিবরাইল বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে আসলে পাশে নেওয়ার জন্য এখন খুব আগ্রহী। তখন আল্লাহ রাসূল বলছেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ করো। নবীদেরকে মরণের ব্যাপারে সুযোগ, এখতিয়ার, ইচ্ছার সুযোগ দেওয়া হয়েছে। তো আল্লাহ রাসূল ওই সময়তে বলছেন যে ঠিক আছে মালাকুল মউত, যেহেতু আল্লাহ আমাকে পাশে নেওয়ার জন্য খুব আগ্রহ পোষণ করছেন, কাজে আমি আর দেরি না করি। রাসূলের যখন মরণ ঘটেছে তখন মানুষের মরণ ঘটবে, এটাই ঠিক। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন মরণ তোমাকে ধরবেই। তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, উঁচু থেকে উঁচু, কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল, নিরাপদ থেকে নিরাপদের কোন স্থানে যদি আশ্রয় গ্রহণ করো, তবু মালাকুল মউত সেখানে যাবেই, তোমার মরণ ঘটবেই নিশ্চিত। মরণকে ঠেকে রাখার মানুষের কাছে কোনো পথ ঘাট নেই।
পৃথিবীর কোন মানুষ মরণকে ঠেকাতে পারবে না। মহান আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, তোমরা মরণ থেকে পালাতে চেষ্টা করো। তোমাদের প্রত্যেকের সাদ ইচ্ছে যে আমি আর একটু বাঁচি। আল্লাহ রাসূল বলছেন, মানুষের বয়স বেশি হয়ে গেলে দুইটা জিনিস বাড়তে থাকে। মানুষের বয়স বেশি হলে তার বেঁচে থাকার আরো স্বাদ বাড়ে এবং অর্থ উপার্জনের আরো স্বাদ বাড়ে। যত বয়স বেশি হবে তত তার দুইটা জিনিস যুবক হবে, ফিরে আসবে তার ভিতরে। সেটা হচ্ছে তার মনে চাইবে আর কয়দিন বাঁচি, আর কয়দিন বাঁচার চেষ্টা করি এবং আর কিছু পয়সা উপার্জন করি। এটা মানুষের খেয়াল। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, মানুষ তোমরা মরণ থেকে পালাতে চাও, কিন্তু মরণ তোমাকে একদিন পাবেই। মরণ থেকে তুমি পালিয়ে আশ্রয় পাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। পৃথিবীতে যা কিছু আছে সবের একদিন ধ্বংস আছে। সবকিছু একদিন মারা যাবে, নিশ্চিত মারা যাবে, অবধারিত যাবে। কেউ টিকে থাকতে পারে না, পৃথিবীর কোনো বস্তুই টিকে থাকবে না আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সবাই চলে যাওয়ার, কোনো কিছু থাকার নয়। কেউ থাকতে পারে না। সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। শুনুন, দুঃখিত, মরণ আসলে মানুষ বাঁচতে চায়। ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আমালা সালিহান। মানুষের মরণ চলে আসলে মানুষ বলে, প্রতিপালক একটু সময় দাও, আমি এখন থেকে ভালো আমল করব। মরণ আসলে মানুষ এটা বলে, প্রতিপালক আমাকে একটু সময় দাও, আমি এখন ভালো আমল করব। রব্বির জিউনি, প্রতিপালক আমাকে একটু ফিরিয়ে দাও, আমি অল্প সময় চাচ্ছি। লাআল্লি আমাল সালেহা, আমি ভালো আমল করার দাবিদার, অথচ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। তোমাদের মরণ আসার পূর্বে তোমরা অর্থ সম্পদ থেকে আল্লাহর পথে দান করো। এটা যাকাত নয়। যাকাত দিতে আল্লাহ আদেশ করেছেন, এরকম ভাবে বলেননি। যাকাত দিতে মানুষ বাধ্য, ওটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে দান। প্রত্যেকটা মানুষকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে। যে যা উপার্জন করে, যে যেটুকু উপার্জন করে। একজন সাহাবী বলছেন যে যার টাকা পয়সা নেই সে কি দান করবে? আল্লাহ রাসূল বলছেন, ইয়ামালু ফিল বাইতিন নাস, ও মানুষের বাড়িতে কাজ করবে। মানুষের বাড়িতে কাজ করে যে পয়সা উপার্জন করবে
সে পয়সা আল্লাহর পথে দান করবে আর নিজে খাবে, তাহলে দিন মজুরকেও দান করতে হবে, রিক্সা চালককেও দান করতে হবে, ভ্যান চালককেও দান করতে হবে। 50 টাকা ইনকাম করে 1 টাকা দান করতে হবে। মানুষ এটা বুঝতে পারে না, দান বিচারের কাঠগড়াতে তার খুব বড় সহযোগী। যদিচ 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। কর্জ এই জন্য উঠে গেছে, কর্জটা সুদে চলে গেছে। মানে মানুষ দান করে তখন মনে করে যে এটা নেকির আশায় দান করলাম, তাহলে একটা পাওনা থাকলো। আর যে যখন মানুষ কর্জ দেয় তখন মনে করে যে কর্জ দেওয়া মানে বিপদে পড়া, আজ দিবে 10 টাকা, কাল দিবে 20 টাকা, টাকাটাই শেষ। এই জন্য মানুষ আর কর্জ দিতে চায় না। কিন্তু কর্জতে বেশি নেকি কেন? নেকি বেশি এই জন্য যে মানুষ এটা পাওয়ার আশায় দেয়, যে পাবো একদিন, এই জন্য দিতে চায় না, যে এটা ঠিক মতো পাওয়া যায় না। আর দান করেছ হিসেবে শেষ। আল্লাহ তাআলা বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি। তখন মানুষে বলবে, প্রতিপালক আমাকে একটু সময় দাও, আমাকে একটু ফিরিয়ে দাও, একটু সুযোগ দাও। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি দান করে ভালো মানুষ হতে চাই। তাহলে অনেকগুলি পথ আছে ভালো হওয়ার, তার একটা বড় পথ হচ্ছে দান করে ভালো হওয়া যায়। মরণের সময় মানুষ একটু সুযোগ চাই, মরণের সময় মানুষ একটু বাঁচতে চাই। যদিচ ভালো মানুষের মরণ খুবই সহজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া। হে প্রশান্ত আত্মা, হে ভালো মানুষের আত্মা, তুমি খুব সহজে বের হয়ে আসো। তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। তাই তো আল্লাহ তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ভালো বান্দাদের মধ্যে চলে আসো, তুমি আমার জান্নাতে চলে আসো। হে প্রশান্ত আত্মা, হে ভালো মানুষের আত্মা, হে পরহেজগার মানুষের আত্মা, তুমি আর দেরি করছো কেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ভালো বান্দাদের মধ্যে প্রবেশ করে যাও, তুমি ভালো হয়ে যাও। মরণের সময় মানুষ বাঁচতে চায়। মরণের যন্ত্রণা প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে। মরণের যন্ত্রণা থেকে মানুষের বাঁচার কোনো পথ নেই, সে যে মানুষই হোক না কেন। মহান আল্লাহ বলেন, ওয়াজাত সাকরাতুল মউত যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাত সাকরাতুল মউত, চলে এসেছে মরণের কষ্ট। যখন মরণের শ্বাস আসে তখন একটা জোরে শ্বাস আছে যার নাম মরণ শ্বাস। প্রত্যেকটা মানুষ কষ্ট ভোগ করে, আপনি বুঝতে পারেন আর না পারেন। ওয়াজাত সাকরাতুল মউত, মানুষের কাছে মরণের কষ্ট আসবেই, নিশ্চিত আসবে, অবধারিত আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটাই তো সেটা যেই ব্যাপারে তুমি টালবাহানা করছিলে। তুমি বলছিলে কোথায় সেই মরণ, কবে ঘটবে? তুমি টালবাহানা করছিলে, সেই মরণ চলে এসেছে তোমার কাছে। মহান আল্লাহ বলেন,
ইজি জলেমোনা ফি গামরাতিল মত, আপনি দেখতে পাবেন অপরাধীকে মরণের বিপদে। ইজি জলেমোনা ফি গামরাতিল মত, আপনি দেখতে পাবেন অপরাধীকে মরণের বিপদে। ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত বাড়াবে। তাহলে হা দিয়ে ফেরেশতা তার আত্মাকে বের করবেন। হা দিয়ে আত্মা বের করার সময় আল্লাহ বলছেন যে ফেরেশতা বলবে আখরিজু আনফুসাকুম, এই তোমার নিজের আত্মা তুমি বের করে দাও। যালিকাল ইয়াউম তুজজাউনা আযাবাল হুন, আজকে প্রত্যেকটা মানুষকে, অপরাধীকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। তাহলে প্রত্যেকটা অপরাধী মানুষ যারা, তার পাশে ফেরেশতা বসে হাত বাড়িয়ে জোর করে তার আত্মা বের করেন। আপনি মনে করতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব একটু কথাটা বুঝিয়ে বলবেন কি? এক মুহূর্তে পৃথিবীতে 5,000 মানুষের মরণ হতে পারে, 50,000 মানুষের মরণ হতে পারে। তো মালাকুল মউত প্রত্যেকটা মানুষের মাথার পাশে বসে তার ভিতরে হাত ঢুকিয়ে জানটা বের করেন। এটা এতগুলি মানুষের জান বের করা একসাথে কি করে সম্ভব? এক মুহূর্তে কি করে সম্ভব? শুনুন, আপনাদের একটা কথা ভালো জানা আছে, সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে ডেকে পাঠিয়েছিলেন পত্রের মাধ্যমে। বিলকিস পত্রটা তার সৈন্য সামন্তের সামনে পড়লেন, পড়ে বলছেন তোমরা মতামত পেশ করো, কি করা যায়। সুলাইমান আমাকে ডেকেছে। তো সব সৈন্যরা বলছে কিসের চিন্তা, কোনো ভয় নেই, আদেশের অপেক্ষায় রয়েছে। আদেশ করলেই সুলাইমানের সবকিছুকে ধুলা করে দিব। বিলকিস বলেছিল ভুল বলছ, সুলাইমান এমন একজন মানুষ যে এলাকায় প্রবেশ করবেন সে এলাকার সম্মানিত মানুষকে অপমানিত করে দিবে, তার হাত থেকে বাঁচার কোনো পথ নেই। ঠিক আছে, আমাকে যেতেই হবে। বিলকিস যাওয়ার সিদ্ধান্ত নিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন জিনকে, এই শোনো, তোমরা সুলাইমানের বসার জায়গাটা, বিলকিসের বসার জায়গাটা কে নিয়ে আসতে পারো এবং কত সময় লাগবে? একজন জিন বলছে, শুনুন, বাইরে কে? এই ছেলে, তোমরা কে দায়িত্ব পালন করছো? বাইরে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, তোমরা ওখানে স্টিল দাঁড়িয়ে থাকো। বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে চলে আসার জন্য অনুরোধ করো, অন্যথায় চলে যাওয়ার জন্য অনুরোধ করো, এই সুযোগ নেই। আশেপাশে যত দিনী ভাই বোন আছেন, আমি অনুরোধ করছি দয়া করে মুখখান বন্ধ করে আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার ক্ষতি করার জন্য আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাসী। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই জন্য আস্থা রেখে, বিশ্বাস রেখে, সুদূর রাজশাহী থেকে এসে যদি আমি কিছু সময় দিতে পারি, আপনার জন্য জরুরি কর্তব্য আপনি 10 মিনিট বসে সময় দিবেন। আমি কথা বলবো আর আপনি পাশে গল্প করবেন, এমন আচরণ আমি গ্রহণ করি না। অন্তত আপনি সম্মানিত শিক্ষিত মানুষ, আপনার ভদ্রতার উপরে আমার জোরালো দাবি, দয়া করে আপনি বসে আলোচনা শোনার চেষ্টা করুন, অন্যথায় স্থান ত্যাগ করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা শুনুন, মরণের ব্যথা প্রত্যেক মানুষকে ভোগ করতে হবে।
মরণ যন্ত্রণা থেকে কেউ রক্ষা পাবে না। একদিন না একদিন সেই মরণ চলে আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু আহাদান আল ওয়াজু আশাদ্দু আলাইহি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জীবনে দেখিনি কারো উপরে মরণের ব্যথা এত কঠিন ও কঠোর হতে পারে রাসূলের চেয়ে। রাসূলের মরণ যন্ত্রণা এত কঠিন, রাসূলের মরণ যন্ত্রণা এত জটিল। আমি আয়েশা নিজস্ব বিবরণ দিচ্ছি। মা রাআইতু আহাদান, পৃথিবীতে আমি কারো দেখিনি, আল ওয়াজু আশাদ্দু আলাইহি, যার উপরে মরণ যন্ত্রণা এত কঠিন হতে পারে রাসূলের চেয়ে। আমি বুঝলাম, আমি ভাবলাম যে রাসূলের মরণ যন্ত্রণা, মরণ ব্যথা পৃথিবীতে সবার চেয়ে বেশি। তার বিবরণ তিনি নিজে দিচ্ছেন। কালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকেনাতি ওয়া যাকেনাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন আমার থুতনি ও আমার উরুর মাঝে, আমার কোলে, আমার বুকের সাথে শরীর লাগিয়ে আমার থুতনির নিচে, অর্থাৎ ওই সময়তে আল্লাহ রাসূল তার কোলে ছিলেন। তিনি বলছেন, মরণ যন্ত্রণার সময় আমি আল্লাহ রাসূলকে কোলে নিয়ে আছি। আব্দুর রহমান আউফ মেসাক নিয়ে ঘরে ঢুকলেন। তিনি তার মেসাকের দিকে লক্ষ্য করছিলেন। আমি বললাম, আপনি কি মেসাক চাচ্ছেন? আপনি কি দাঁত পরিষ্কার করতে চান? তিনি একটু মাথার ইশারা করে আমাকে বললেন, হ্যাঁ। আমি একটা মেসাক নিয়ে আগে দাঁতে চাবালাম। আমি দাঁতে চাবিয়ে রাসূলের হাতে দিলাম। তারপর আল্লাহ রাসূল তাতে মেসাক শুরু করলেন। তাই তিনি বলছেন, আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে মরণের সময়তে রাসূলের থুথু আর আমার থুথু একত্রিত হয়েছিল, যেটা আমার জীবনে খুব বড় আনন্দ, একটা খুশির বিষয়। মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকেনাতি ওয়া যাকেনাতি, আল্লাহ রাসূল আমার থুতনিও আমার এই বুকের সাথে লাগিয়ে এই আমার উরু রানের উপরে থেকে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তিনি বলছেন, ফালা আকরাহ শিদ্দাতাল মাউতে লিআহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিনের পরে আমি আর কারো মরণ যন্ত্রণাকে খারাপ মনে করি না। আমার একটা আগে ধারণা ছিল, যেটা আমরা মনে করি, যে মরণের সময়তে কেউ কষ্ট পেলে, ব্যথা পেলে আমরা বলি যে লোকটা মনে হয় খারাপ, সেই জন্য এত তার মরণ যন্ত্রণা বেশি। লোকটা মনে হয় খারাপ, সেই জন্য তার মরণ যন্ত্রণা এত বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু মা আকরাহু লিআহাদিন সিদ্দাতাল মাউতে বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের মরণ যন্ত্রণা দেখার পরে আমি আর কারো মরণ যন্ত্রণাকে খারাপ মনে করি না। কি বুঝালাম? মরণ একদিন ঘটবেই, চলে আসবে। একটু এখানে মনে রাখবেন, মরণের সময়তে যদি আপনার ব্যথা, বেদনা, কষ্ট, অসুখ, বিসুখ বেশি হয়, তাহলে এটাই বুঝে নিতে হবে যে আপনার নেকি দিয়ে জান্নাত হচ্ছে না। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু নেকি দিয়ে হচ্ছে না। এই জন্য অসুখ, বিসুখ, মরণ, ব্যথা বেশি করে দিয়ে, এতে নেকি দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন।
অনিয়মে আল্লাহ কাউকে জাহান্নামেও দিবেন না, অনিয়মে আল্লাহ কাউকে জান্নাতেও দিবেন না। প্রত্যেকটা মানুষকে তিনি নিয়মের মধ্যে নিয়ে এসে জান্নাতে দিবেন। তার ইচ্ছে একজনকে জান্নাতে দিবেন, ইচ্ছেটাকে নিয়মের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ রাসূল এই কথাই বলছেন, কারো যদি জান্নাতে নেকির ঘাটতি হয়ে যাওয়ার জন্য, তাহলে আল্লাহ তাআলা মরণের সময় মরণ যন্ত্রণা দিয়ে সেটুকু ঘাটতি করে সে ঘাটতি পূরণ করে আল্লাহ তার মরণ দিবেন, যার বিনিময়েও জান্নাতে যাবে। তাহলে মরণ যন্ত্রণা খারাপ নয়। মরণ আপনার পাশে চলে আসবে, এটাই ঠিক। যন্ত্রণা আপনার আসবে, এটাই ঠিক। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া উলবা। রাসূলের মরণের সময় রাসূলের সামনে একটা পানির পাত্র ছিল, বদনা। রাসূলের মরণের সময় রাসূলের সামনে একটা পানির পাত্র ছিল। অবশ্য তার আগের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বিপদের সময়, মরণের সময় আল্লাহ রাসূল সূরা নাস এবং সূরা ফালাক পড়ে নিজের গায়ে ফোঁক দিচ্ছিলেন, তার হাতটা নিজের গায়ে বোলাচ্ছিলেন। আমি সূরা নাস এবং সূরা ফালাক পড়ে রাসূলের হাতখান ধরে তার মুখের উপরে বোলাচ্ছিলাম। তিনি বলেন, কানা বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকওয়া উলবা। ওই মরণের সময়তে একেবারে শেষ মুহূর্তে রাসূলের সামনে একটা পাত্র ছিল, বদনা ছিল, বাটি ছিল। ফিহাল মাও, সেই বাটিতে ছিল পানি। ইদখুল ইয়াদাহু ফিহি, তিনি বারবার ওই মরণের ব্যথার অবস্থায় হাতটা ওই পানিতে ঢোকাচ্ছিলেন। প্রচন্ড জ্বর, শরীরে খুব ব্যথা, শরীরে খুব তাপ। যার ঈমান যত বেশি হবে, তার শরীরে জ্বরের তাপ তত বেশি হবে। যেমন ভাবে ভাটি, কামারের ভাটি, ওই কর্মকারের আর আপনার ওই আগুনের ভাটিটা লোহার মরিচাকে যেভাবে দূর করে। বুখারী মুসলিমের হাদিস। তাহলে জ্বরকে তুমি গালি দিও না। এত বেশি গায়ে জ্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত খান বারবার মুখের উপরে বোলাচ্ছে। তিনি পানি দিয়ে নিজের শরীরকে ঠান্ডা করার চেষ্টা করছেন। এরপরে তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার চেষ্টা করতে হবে। শুনুন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এবং কি বলছে দেখেন। বাস্তব পরিস্থিতি নকল করছে আপনার সামনে। আর দুই একজন যেই থাক, তবে স্বামী স্ত্রী পাশাপাশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে উপস্থিত। তিনি তার নিজস্ব বিবরণ পেশ করছেন। মরণের সময় আল্লাহ রাসূল পাত্রে হাত দিয়ে হাত ভিজিয়ে বারবার তিনি মুখের উপরে দিচ্ছিলেন। তিনি মুখে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটা বলার পরে তিনি বলছেন, ওয়াইন্না লিল মউতি সাকরাতুল মউত। অবশ্যই মানুষের জন্য রয়েছে মরণের ব্যথা, অবশ্যই মানুষের জন্য রয়েছে মরণ যন্ত্রণা। প্রত্যেকটা মানুষকে মরণের যন্ত্রণা ভোগ করতেই হবে, এই কথা তিনি বলছেন। সুম্মা নাসাবা ইয়াদাহ, তারপর তিনি হাত খান একটু এইভাবে উঁচু করলেন। এইভাবে উঁচু করার পরেই সুম্মা মালাত ইয়াদাহু অকুবেজা, আত্মাটা যখন বের করে নেওয়া হলো, তখন হাত খান ধীরে পড়ে গেল।
ধীরে হাত খান পড়ে যাওয়ার সময় তিনি বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আলা। আল্লাহ, তুমি আমাকে মাফ করো, তুমি আমার প্রতি দয়া করো, তুমি আমাকে সম্মানীদের অন্তর্ভুক্ত করো। এই বাক্য তিনটে মুখ দিয়ে বের হতে হতেই আত্মা বের হয়ে গেল। খুব প্রচন্ড মরণ ব্যথা অবস্থায়, খুব প্রচন্ড মরণ ব্যথা অবস্থায় যখন শ্বাস বের হয়ে যাচ্ছে, তার পূর্ব মুহূর্তে হাতটাকে এইভাবে উঁচু করেছিলেন। হাতটাকে উঁচু করে এবার হাতটা ধীর গতিতে পড়ে যাচ্ছে, মানে শ্বাস বের হচ্ছে। এমত অবস্থায় তিনি বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি তুমি আমার প্রতি দয়া করো, ওয়ালহিকনি বির-রাফিকিল আলা সম্মানিতের অন্তর্ভুক্ত করো। মরণের এই দোয়া পড়ার পূর্বে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। তারপরে তিনি তিনটা বাক্য বললেন। বাক্যে তিনি আল্লাহকে বলছেন, আমাকে ক্ষমা করো। তার গুনাহ, তার পাপ কি আছে সেটা ভিন্ন কথা, তিনি ক্ষমা চাইলেন। আপনাকে বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল যে আপনি ক্ষমা চান। মরণের সময়ে বাক্য বলার চেষ্টা করুন। তারপরে বলছেন, ক্ষমা হয় না দয়া ছাড়া, ক্ষমা হয় না দয়া ছাড়া, তুমি আমার প্রতি একটু দয়া করো, দয়া দিয়ে আমার একটা উপকার করো, আমাকে একাই রাখো না, আমার মানের হানি করো না। তুমি অনেক মানুষকে সম্মানী করেছ, দয়া করে আমাকে সম্মানীদের অন্তর্ভুক্ত করো, আমার এই দাবিটা তুমি রক্ষা করো। আমার চেয়ে কেউ সম্মান থেকে যাবে, আমি শেষ নবী হয়ে সে সম্মানটা লাভ করতে পারবো না। এটা আমার জীবনে একটা অপমান, গ্লানি নেমে আসবে। অতএব আমার পক্ষ থেকে আমার জীবনের শেষ যে বাক্যটা তোমার কাছে থাকছে, সম্মানীদের অন্তর্ভুক্ত তুমি আমাকে করো। তিনি বলেছেন, শোনো, আজানের শেষে তোমরা সবাই মিলে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়েমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বাসুহু মাকামা মাহমুদিল্লাযি ওয়া'আদা। পৃথিবীর মানুষ সবাই মিলে তোমরা আল্লাহকে বলো, জান্নাতে একটা জায়গা আছে, তার নাম মাকামে মুহাম্মদ, প্রশংসনীয় জায়গা। পৃথিবীর কোনো মানুষ সে জায়গার অধিকারী হবে না আমি ছাড়া, আমি ব্যতীত আর কেউ পাবে এটা আমি আশা রাখি না। তবু আমি তোমাদের একটা কথা বলছি, পৃথিবীর সমস্ত মানুষ, নারী পুরুষ সবাই তোমরা আল্লাহকে বলো, আল্লাহ আতে মুহাম্মাদিন ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়া বাসুহু মাকামা মাহমুদাল্লাযি ওয়া'আদা। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উচ্চ মর্যাদা দাও, প্রশংসনীয় জায়গা তুমি দিতে ওয়াদা করেছো, সেই জায়গা দাও। সারা পৃথিবীর মানুষ তোমরা আমার জন্য বলো, তোমাদের একটা লাভ আছে, সেটা কি? বিচারের কাঠগড়াতে আমি আল্লাহকে বলবো, আল্লাহ ওরা যেমন আমার জন্য জান্নাতের প্রশংসনীয় জায়গাটা চেয়েছে, দয়া করে আমি ওদের ব্যাপারে ক্ষমা চাচ্ছি, তুমি একটু ওদের ক্ষমা করে দাও। রাসূলের জন্য আমরা কিছু বলবো আর রাসূল আমাদের জন্য কিছু বলবেন না, এমনটা নয়। রাসূলও আমাদের জন্য কিছু বলবেন, তবে আপনার একটা পার্সোনাল ব্যাপার আছে, সেটা আপনি করতে পারেন। সেটা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আজানের পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান ফাদাখালাল জান্নাহ, তাহলে ও জান্নাতে যাবে। এই দোয়া যদি আপনি পড়েন তাহলে এর বিনিময়ে হলো জান্নাত, আর ওই দোয়া যদি আপনি পড়েন তার বিনিময়ে হলো বিচারের কাঠগড়াতে আল্লাহ রাসূল আপনার পক্ষে কথা বলবেন, সুপারিশ করবেন।
মরণ একদিন চলে আসবে, মরণ থেকে কেউ রক্ষা পাবে না। মুমূর্ষু অবস্থায় পাশে যারা আছেন তাদের উচিত লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। মরার সময় কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটাই মানুষের কাম্য হবে। মরণের সময় মানুষকে কোরআন মাজিদ পড়তে হবে আগে বা পরে। কোরআন মাজিদ পড়লে ওই ব্যক্তির কোনো লাভ হবে এ কথা আল্লাহ রাসূল বলেননি। জান যায় যায়, মরে মরে, এই সময়তে তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আল্লাহর রাসূলও এই দোয়াটি পড়ার পূর্বের বাক্যটা রাসূলের ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্তই আল্লাহ রাসূল এইটুকু বলতে বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। সম্মানিত দ্বীনি ভাই বোন, যেহেতু মরণ একদিন আসবে, কাজে আপনি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, কবর তোমাদের মরণ স্মরণ করাবে। মরণের কথা কেন ভুলে যাচ্ছেন? কিভাবে মরণকে স্মরণ করবেন, কিভাবে মরণকে স্মরণ করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকসিরু যিকরা হাসিমি লাজ্জাতিল মউত, তুমি ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়। তুমি ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে। প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা বাঁচার, প্রত্যেকটা মানুষের একটা আশা আকাঙ্ক্ষা বাড়ি করার। যার একটা ভ্যান হয়েছে, ভ্যানটা ভাঙা, তার মনে একটা আশা জাগছে যে 15 দিন পরে ভ্যানটা ঠিক করবে, এটা তার স্বাদ। যার একটা জমি হয়েছে, তার ভিতরে একটা স্বাদ জেগেছে আর একটা জমি হওয়ার, এটা জাগবে, এইটাই ঠিক, এটা স্বাদ জাগবে, এইটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানা লিআহাদিন ওয়াদিয়ানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবর জিয়ারত করো, কবর তোমাদের মরণ স্মরণ করাবে। মরণের কথা কেন ভুলে যাচ্ছেন? কিভাবে মরণকে স্মরণ করবেন, কিভাবে মরণকে স্মরণ করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকসিরু যিকরা হাসিমি লাজ্জাতিল মউত, তুমি ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়। তুমি ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে। প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা বাঁচার, প্রত্যেকটা মানুষের একটা আশা আকাঙ্ক্ষা বাড়ি করার। যার একটা ভ্যান হয়েছে, ভ্যানটা ভাঙা, তার মনে একটা আশা জাগছে যে 15 দিন পরে ভ্যানটা ঠিক করবে, এটা তার স্বাদ। যার একটা জমি হয়েছে, তার ভিতরে একটা স্বাদ জেগেছে আর একটা জমি হওয়ার, এটা জাগবে, এটাই ঠিক, এটা স্বাদ জাগবে, এইটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানা লিআহাদিন ওয়াদিয়ানে, কারো যদি দুইটা ভূখণ্ড হয়, সম্পূর্ণ ঢাকা শহরের মতো যদি কারো দুইটা শহর হয়, লাবদাগা সালেসান, তাহলে তার মনটা চাইবে আর একটা হতো। কারো জীবনে যদি দুইটা বাংলাদেশ হয়, তাহলে তার মনটা চাইবে আর একটা বাংলাদেশের মতো দেশ আমার হতো। কারো জন্য যদি গোটা পৃথিবীটা হয়ে যায়, তবুও তার মনটা চাইবে আর একটা পৃথিবী আল্লাহ আমাকে রূপ দিত। আদম সন্তানের পেট পূর্ণ হবে না কবর ছাড়া। একমাত্র কবরই আদম সন্তান
সন্তানের পেটকে পূর্ণ করতে পারে। পৃথিবীর আর কোনো জিনিস দিয়ে আদম সন্তানের পেট পূর্ণ হবে না। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হ্যাঁ, পৃথিবীর লোভ লালসা তোমাকে আত্মভোলা করে রেখেছে। পৃথিবীর অর্থ সম্পদের আশা আকাঙ্ক্ষা তোমাকে ভুলিয়ে রেখেছে। তোমার এটা কতদিন চলবে? তোমার এই কাজ গতিনীতি কতদিন চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তুমি কবর না দেখেছ। কবর দেখলেই তোমার এগুলো আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। মরণ ঘটলেই মানুষ যাবে কবরে। কবর বলতে বাড়ির পিছন দিকে বা রাজশাহী শহরের বিশিষ্ট কোনো গোরস্থান নয়। কবর বলতে মরণের পর একটা দীর্ঘ সময় যেখানে রাখা হবে সেটার নাম কবর। যদি এই শহরের বড় কবরস্থান হতো তাহলে যাকে মাছে খেয়ে নিয়েছে তার কবর কোথায়? তাহলে যেই পুড়ে ছাই হয়ে গেছে তার কবর কোথায়? যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায়? মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময় আছে। এই সময়টাকে বলা হয় আলামে বারজাখ, আত্মার জগৎ। এই আত্মার জগতে মানুষকে শাস্তি দেওয়া হবে, যে শাস্তি মানুষে দেখতে পাবে না। কাজে মানুষ সিডির মাধ্যমে মরণের এই কবরের শাস্তি দেখতে পারে না, এটা অসম্ভব। যে শাস্তি মানুষ কানে শুনতে পারে না সেই শাস্তি মানুষ চোখে দেখতে পারে কি করে? এটা হয় না। বলছিলাম অতদিন পর্যন্ত মানুষ ভুলে থাকবে যতদিন পর্যন্ত মানুষ কবরে না গেছে। তাই তো আল্লাহর নবী বলছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম, আদম সন্তানের পেট কোনোদিন পূর্ণ হবে না। কোনো কিছু দিয়ে তার আকাঙ্ক্ষা মিটবে না যতদিন পর্যন্ত কবরে না গেছে। একমাত্র কবরই তার আশা আকাঙ্ক্ষাকে মিটাতে পারে, অন্য কিছু পারে না। সম্মানিত দ্বীনি ভাই, বলছিলাম মানুষের যদি দুইটা পৃথিবী হয়, দুইটা মাঠ হয়, দুইটা উপত্যকা হয়, তাহলে তার মনটা চাইবে আরেকটা হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তুমি ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিস তোমার স্বাদকে কেটে দিবে। বলেন তো, মানুষের স্বাদ কেটে দেয় কি? মরণ। বুঝতে পারছেন না হতো? আপনি বাড়ি করতে চাচ্ছেন, এটা আপনার জীবনে একটা স্বাদ। এই জমিটা কিনতে চাচ্ছেন, এটা আপনার একটা আশা আকাঙ্ক্ষা অভিলাষ। আপনি ভ্যানটা ঠিক করতে চাচ্ছেন, এটা আপনার অভিলাষ, এটা আশা আকাঙ্ক্ষা। মরণ তো এটা, বলেন তো, এটা নষ্ট করে দিবে কি? ওটা মরণ। মরণ আপনার এই আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, তোমরা কবরকে স্মরণ করো, তোমরা কবরকে জিয়ারত করো, তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। মরণ কিভাবে স্মরণ করবেন? মরণ কি আমাদের এই জিকির, মরণ 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 এভাবে জিকির করবেন? আপনার মরণ ঘটবে এটা বিশ্বাস করুন, তাহলে আপনার একটা ভিতরে ভীতি আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মানুষের লাশকে তার কবরের পাশে নিয়ে যাওয়া হয়, এতবাউ সালাসা, তখন তার সাথে তিনটে জিনিস যায়, আমালুহু ও আহলুহু ও মালুহু। তার আমল যায়, তার পরিবার যায়, তার অর্থ সম্পদ যায়। এবকা ওয়াহিদুন ওয়ার জয়ের স্নানে, দুইটা ফিরে আসে, একটা সাথে থেকে যায়। ওয়াবকা আমালুহু, তার কর্ম তার সাথে থেকে যায়।
ওয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ এবং তার পরিবার ফিরে আসে। মানুষের লাশ যখন কবরে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাশ যদি পাপী হয় তাহলে বারবার বলতে থাকে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছ কেন, এইভাবে চিৎকার করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাশ যদি পাপী হয় তাহলে তোমরা তাকে উপরে রেখেছো কেন, কাঁধে রেখেছো কেন, তাড়াতাড়ি তাকে মাটিতে ডুবাও। কেননা ও যদি পাপী হয় তাহলে তার একটা প্রতিক্রিয়া আছে, ওই প্রতিক্রিয়া গিয়ে পৌঁছিবে আল্লাহর নাসে ও দাব্বা ওয়াল আরদ ও শাজার। এই পাপীর প্রতিক্রিয়া পশু প্রাণীর উপরে লাগবে, বাড়ির উপরে লাগবে, দেশের উপরে লাগবে, গাছপালার উপরে লাগবে। এই বাড়িটাতে পাপ হচ্ছে, এই বাড়িতে 20 তলা বিল্ডিং, 300টা রুম আছে, 300টা রুমে 200টা রুমে পাপ হচ্ছে। এই পাপটা সম্পূর্ণ শহরের উপরে পড়ছে, এই পাপের প্রতিক্রিয়া সম্পূর্ণ শহরের উপরে পড়ছে। আল্লাহ রাসূল বলছেন যে তাড়াতাড়ি তোমরা কাঁধ থেকে ফেলে দাও। করেছো কি তোমরা? এই পাপী লাশকে কেন উপরে রেখেছো? ওকে মাটির নিচে রাখো, ওর প্রতিক্রিয়া সবার উপরে যাচ্ছে। হাদিস তো বুখারী মুসলিমের। আপনি বা কি বুঝলেন আর আমি কি বুঝলাম? বাস্তব দেখতে পায় না, এই জন্য বুঝতে পারছি না যে পাপের প্রতিক্রিয়া দেশের উপরে এসে লাগছে কিনা, দেশের উপরে এসে পড়ছে কিনা। শুধু অশান্তি আর অশান্তি, মারামারি আর মারামারি, অন্যায় আর অবিচার। কেন? এগুলো হচ্ছে পাপের প্রতিক্রিয়া। মানুষ পাপকে পাপ মনে করছে না, অন্যায়কে অন্যায় মনে করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাশের সাথে তার কর্ম থেকে যায়। দুঃখিত, জীবনের সব কর্ম থেকে যাবে, কর্ম আপনাকে একটু পরে বুঝাতে হবে। যা কর্ম করেছেন সব বুঝাতে হবে, কর্ম সাথে থেকে যাবে। পরিবার এবং সম্পদ ফিরে আসে। পরিবার বলতে আপনার ছেলে গেছিল, ওটা আপনার পরিবার। পরিবার বলতে আপনার ভাই গেছিল কবরের পাশে, এটা আপনার পরিবার। পরিবার বলতে আপনার আত্মীয় স্বজন গেছিল কবরের পাশে, এরা আপনার পরিবার। সম্পদ, কোথায় সম্পদ যায়? সম্পদ যায় কিছু অল্প। ওই যে চাদরটা আপনার ছেলে আপনার স্ত্রী বিছিয়ে দিয়ে আপনার লাশটা রেখেছিল, ওই চাদরটা কবরে রাখে না। ওটা পীর সাহেবের হলে মনে হয় রেখে দিত, কিন্তু ছেলে বাপের চাদরটা ওখানে রাখে না, চাদরটা টেনে নেয়। এটা আপনার একটা সম্পদ। এই যে কুদালটা আপনার বাড়ি থেকে নিয়ে গেছে, এই যে কুঠারটা আপনার বাড়ি থেকে নিয়ে গেছে, এই যে একটা মাদুর আপনার বাসা থেকে নিয়ে গেছে, এগুলো সব ফিরে আসছে, এরই নাম হচ্ছে সম্পদ। আপনাকে কবরে রেখে এসে এখন ছেলে মেয়ে বসবে, বসা উচিত। আপনার মরার পরে যেটা প্রথম কাজ, আপনার অর্থ সম্পদ দিয়ে, আপনার টাকা দিয়ে আপনার কাফন হতে হবে, আপনার টাকা দিয়ে আপনার কবর খননের ভাড়া দিতে হবে, মজুরি দিতে হবে। এটা হবে আপনার সম্পদ থেকে প্রথম কাজ। এটা হয়ে যাওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হবে আপনার কর্জ আছে নাকি, এই টাকাটা দিয়ে কর্জ পরিশোধ করা হবে। অযথা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে যায়েন না। যদি লোন থাকে তাহলে এই লোকের জানাজা করা হবে না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলতেন, এই শোনো, এর কর্জ আছে নাকি? একজন সাহাবী বলছেন, জি এর কর্জ আছে। আল্লাহ রাসূল চলে গেলেন আর বললেন যে তোমরা বুঝো, আমি জানাজা করাবো না। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি জিম্মেদারি নিলাম, কর্জ আমি পরিশোধ করব। আল্লাহ রাসূল পাল্টা ফিরে আসলেন, এসে তার জানাজা করালেন। আল্লাহ রাসূলের জানাজা মানে পাপ ক্ষমা
ক্ষমা হয়ে যাবে। কর্জ আছে, পাপ কি দিয়ে ক্ষমা হবে? কর্জের পাপ যে ক্ষমা হবে না, কর্জ পূরণ করতে হবে। কেন আপনি কর্জ নিয়ে বাড়ি করতে গেলেন? 3-4টে জিনিস থেকে আল্লাহ রাসূল বেশি পরিত্রাণ চাইতেন। তার একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়াল আজজে ওয়াল কাসলে ওয়াল জুবনে ওয়াল বুখলে ওয়া গালাবাতিদ দাইন। আল্লাহ আমাকে দুশ্চিন্তা থেকে বাঁচাও, আল্লাহ আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস? আচ্ছা, অলসতা কি জিনিস? এতে থেকে রাত দিন বাঁচতে চাইতে হবে কেন? অলসতা কি জিনিস? অলসতা বুঝেন না? ওই অলসতাই তো আপনাকে এশার নামাজ পড়তে দেয়নি। অলসতা আপনি বুঝতে পারছেন না, এই অলসতাই তো আপনাকে ফজরের নামাজ পড়তে দেয়নি। অলসতা আপনি বুঝতে পারছেন না, এই অলসতাই তো আপনাকে ওয়াদা রক্ষা করার সুযোগ দেয়নি। অলসতা বুঝতে পারছেন না, এই অলসতাই তো আপনার স্ত্রী ঠিক মতো কোনো কাজ করে না। অলসতা খুব খারাপ জিনিস, অলসতা একটা জঘন্য জিনিস, অলসতা খুবই খারাপ। সব সময় অলসতা থেকে আল্লাহ রাসূল পরিত্রাণ চাইতেন। আপনাকে আমি বুঝাতে পারছি না অলসতা আপনার কি করতে পারে। অলসতা আপনাকে ধ্বংস করবে। আপনার ছেলে তো সতেজ ব্রেনের ছিল, কেন এরূপ হলো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলেন, তারপরে হায় হায় বাড়িতে ছিল ভালো ছিল, বিশ্ববিদ্যালয়ে যখন ঢুকলো, ঢাকা শহরের কলেজে যখন ঢুকলো, তখন দেখছে হাজারো হাজারো নারী নগ্ন। তার শরীরের আকার আকৃতি দেখে তার বুদ্ধি হারিয়ে গেছে। তার চিন্তা চেতনা ছিল একটা বিদ্যার উপরে বই পড়বে, এখন তার মাথাতে অনেক চিন্তা চেতনা, পড়া ভুলে গেছে। এখন বই হাতে করলেই তার নানান চিন্তা আসে। মোবাইলের চিন্তা তো আছেই। এক মোবাইল যদি আপনার ছেলের কাছে রাতে হয়, তাহলে সারা রাত ছেলে আপনার পড়ে দিবে না, 7 দিন পড়ে দিবে না। আল্লাহ রাসূল এমনি পরে অলসতা থেকে পরিত্রাণ চায়নি। অলসতা খুব জটিল ও কঠিন জিনিস। তারপরে তিনি বলছেন, কৃপণতা থেকে আমাকে রক্ষা করো। কৃপণতা খুব জঘন্য জিনিস। কৃপণতা মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। অনাউযু বিকা মিনাল বুখল। এত ধনী মানুষ, আপনার টাকার অভাব ঘটছে না, টাকা যত বেশি হচ্ছে তত জমি কিনছেন, কিনেন, আমরা নিষেধ করিনি, কিন্তু আপনার ভিতরে কৃপণতা বিরাজ করে। দিন মজুরকে যদি দান করতে হয়, তাহলে আপনি কয় টাকা দান করেন? 50,000 টাকা মাসে ইনকাম করছেন, করেন, ভালো কথা। জমি কিনেছিলেন 5 বছর আগে, এটা এখন বিক্রি করলেন, 5 বছর পরে জমিতে লাভ আসলো, কাঠায় 1 লক্ষ করে, 5 লক্ষ করে, এর বিনিময়ে কি দিবেন? কৃপণতা খুব ধ্বংসাত্মক জিনিস। কৃপণতা মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল কৃপণতা থেকে পরিত্রাণ চাইতেন। আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কর্জ থেকে রক্ষা করো। কর্জ কি জিনিস? আল্লাহ রাসূল কর্জ থেকে বাঁচতে চাইতেন। শুনুন সম্মানিত উপস্থিতি, লাশটা যদি ভালো হয়, তাহলে লাশে বলে, তোমরা আমাকে উপরে রেখেছো কেন? তাড়াতাড়ি মাটিতে নিয়ে যাও। মাটির ভিতরে রাখলেই তো তার জন্য জান্নাত চালু হয়ে যাবে। মরার সাথে সাথে তাকে মাটি দিতে হবে। ছেলে লন্ডনে আছে, ছেলে আসবে, তারপর বাপের মাটি হবে। ছেলে ছবি বন্ধ করে, টিভি বন্ধ করে আসছে বিমানে, লন্ডন থেকে এসে ওই ছেলে কি করতে পারে? এই বাপের, ওই ছেলের পিছনে তো শুধু ভুল টাকা ব্যয় করেছেন। সবাই চলে যাচ্ছে আমেরিকায়, ছেলের বাপের গৌরব কত, অহংকারের তার শেষ নাই। বলছে 2 ছেলে আমেরিকায় থাকে, ছাই থাকে।
এক মেয়ে আমেরিকায় থাকে, কলা থাকে। কেন থাকে? কি করবে? কি করতে পারে? যে কি করতে পারে? ওটা খ্রিস্টান দেশ, ওখানে কি কল্যাণ থাকতে পারে? কে বলেছে ওখানে বিদ্যা আছে? ভুল সিদ্ধান্ত। এটা খারাপ জায়গা, অন্তত এদেশের চেয়ে খারাপ, অনেক খারাপ। যে দেশে বিবাহ লাগে না, যত অবৈধ সন্তান হবে সব সন্তান সৈন্য হবে, সবাই যাবে ইরাক, সবাই যাবে আফগানিস্তান। সব সৈন্য যদি আফগানিস্তানের মাটি মারা যায় মাঠে, তাহলে কেউ ব্যথা পাওয়ার নেই, কেননা একটাও সন্তান বৈধ নয়, সব জারজ সন্তান। ওর মা নাই, ওর বাপ নাই, সব সৈন্যই যদি মারা যায় আফগানিস্তানের মাটিতে, ওর মাই তো নাই, তো কে বলবে দুঃখিত আমার ছেলে মারা গেল? এ দেশে ছেলে টাকা ইনকাম করতে যাবে মানে কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন নাকি? ছেলে মানুষ করেছেন, ওর দ্বারা দুনিয়াবি কিছু উপকার নেন, পরকালের উপকার নেন। ছেলে আপনার উপার্জিত সম্পদ, ছেলের সবকিছু আপনাকে বিচারের মাঠে বুঝাতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বলছিলাম মানুষের লাশ কবরে যাওয়ার সময় তিনটে জিনিস সাথে যায়। মনে রাখবেন, সাথে যায় তার আমল, সাথে যায় তার সম্পদ, সাথে যায় তার পরিবার। আমল সাথে থেকে যায়, দুইটা জিনিস ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একুল আব্দু মালি মালি ওয়াইনা মালাহু মিন মালিহি সালাসা। মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। সম্পদকে হিসাব করে মরণকে স্মরণ করুন। মানুষ বলে আমার বাড়ি, আমার বাড়ি। মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। মাকালা ফাফনা, যেটা খেলেন সেটা নষ্ট হলো। এক, যেটা খাবেন সেটা নষ্ট হবে। অমালাবেসা ফাবলা, যেটা পরবেন সেটা পুরাতন হবে, যেটা খাবেন সেটা নষ্ট হবে, যেটা পরবেন সেটা পুরাতন হবে। অমা সেওয়া যালিকা ফাযায়েবুল লিন্নাসে, এছাড়া যেটা থাকবে সেটা মানুষে ভাগ করে নিবে। মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। আপনার দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই। যে যেখানে আছেন নিজ নিজ স্থানে কথার প্রতি গুরুত্ব দিয়ে চুপচাপ বসে থাকার চেষ্টা করুন। শুনুন, আপনার সম্পদ তিন ভাগে বিভক্ত। যেটা আপনি খেলেন সেটা নষ্ট হলো, ওর দ্বারা কোনো উপকার নেই। যেটা আপনি পড়বেন সেটা পুরাতন হলো, এটাও গেল। অমাসে ওয়া যালিকা ফাযাহিবুল লিন্নাসে, এই ব্যতীত যেটা আছে সেটা মানুষ ভাগ করে নেবে, সেটা আপনার নয়। ওমা আতা ফাক্তানা, একটা ছুটে গেছে। তিন নাম্বার হচ্ছে আপনি যেটা দিলেন সেটা জমা থাকলো, আপনি যেটা দিলেন সেটা জমা থাকলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, একটা ছাগল জবে করেছিলাম, 10 ভাগ করে 9 ভাগ দিয়েছি, 1 ভাগ আছে। তো রাসূল বলছেন, আরে না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। না না, 9 ভাগ দিয়েছি, 1 ভাগ আছে। না না, 9 ভাগ আছে, 1 ভাগ দিয়েছো। কথাটা বুঝতে পারেননি? মানে যা দিয়েছো তা বাকি আছে, যা খেয়েছো তা নষ্ট হয়েছে। মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, অথচ মানুষের সম্পদ তিন ভাগে বিভক্ত। যা খেলো তা নষ্ট হলে হলে 1, যা পড়লো তা পুরাতন হলে হলো 2, অমাতা ফাক্তানা, যা দিল তা জমা হলে হলো 3, অমাসে যালিকা ফাযাহিবুল লিন্নাসে, এছাড়া যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে। আপনি আপনার বাপের খুব বুদ্ধিমান সচেতন ছেলে,
এবং আপনি আপনার বাপের খুব ভদ্র নম্র ছেলে, আপনার বাপের বাড়িতে আপনি ঢাকা শহরে বসবাস করছেন, আপনার বাপ ইন্তেকাল করেছে, আপনি বলুন আপনার পিতার জন্য আপনি কয়বার দোয়া পড়েন? আর আপনার ছেলে জেনারেল শিক্ষিত হয়ে লন্ডনে গেছে, গিয়ে ভেবেছে যে মরণ ভিন্ন জিনিস, ধর মরণ কিছুই নয়। বলুন তো আপনার ছেলে আপনার জন্য কি করতে পারে? আপনি এত ভদ্র নম্র হওয়ার পরেও পিতার জন্য তেমন কিছু বলতে পারছেন না। কয়বার বলেন আপনি? আমি তো মনে করছি আপনার উচিত প্রত্যেক নামাজের সালাম ফেরার পূর্বে আপনি বলবেন